এক ভাই বলেছেন বুখারী কিতাবুল এতেসামে লেখা আছে নাকি ইজমা হলো শরীয়তের দলিল, কথাটা কি ঠিক? বন্ধুরা, ইসলামের মূল হলো দুইটা, কোরআন এবং হাদিস। কোরআন এবং বিশুদ্ধ হাদিস। এবং এই কোরআন এবং বিশুদ্ধ হাদিসের বুঝটা, এর দাওয়াতটা, এর তাবলীগটা সবকিছুই মুহাম্মদ রাসূলুল্লাহ এবং সাহাবাদের থেকে নিতে হবে। বুঝছেন না বুঝেন নাই? কোরআন কিন্তু যার যার, হাদিস যার যার না। এই কোরআন হাদিস যার কাছে এসেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কিভাবে করেছেন সেটা দেখতে হবে, সাহাবায়ে কেরাম কিভাবে করেছেন সেটা দেখতে হবে। ওই বুঝ, ওই আমল, ওই দাওয়াত তাবলীগ ভালো করে বুঝেন। আবার বলি, কোরআন হাদিস কার কাছে এসেছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। উনি বুঝেছিলেন না বুঝেন নাই? আমল করছিলেন না করেন নাই? দাওয়াত করছেন না করেন নাই? তাবলীগ করছেন না করেন নাই? ওই বুঝ নিতে হবে, ওই আমল নিতে হবে, ওই দাওয়াত তাবলীগ করতে হবে, যার যারটা বন্ধ করতে হবে। বোঝা গেছে না নাই? তাহলে কোরআন এবং বিশুদ্ধ হাদিস হলো উসুল উদ্দিন, এই দুটো হলো মূল। এর সহায়ক দুইটা, একটা ইজমা। ইজমা কি? কোন একটা নতুন বিষয় কোরআন হাদিসে সুস্পষ্ট নাই, উম্মতের সেই যুগের সবাই ঐক্যমত যদি পোষণ করেন, রাসূলের যুগে কোরআন লেখা হয় নাই, আবু বকরের যুগে ঐক্যমত হয়ে গেল কোরআন লিখতে হবে, এটা ইজমা হয়েছিল হয় নাই? এটা শরীয়তের সহায়ক দলিল। সহায়ক দলিল, মূল দলিল কোরআন সুন্নাহ, এর সহায়ক কি? ইজমা। ওমরের যুগে তারাবির নামাজ জামাতবদ্ধ হয়ে চালু হয়েছে, আজও চলছে, ইজমা হয়েছে না হয় নাই? এটা দলিল, সহায়ক দলিল। উসমান রাদিয়াল্লাহু তাআলার যুগে কোরআনকে একভাবে পড়ার নিয়ম করা হয়েছে, ইজমা হয়েছে না হয় নাই? এটা দলিল। উসমান রাদিয়াল্লাহু তাআলার যুগে 2 আযান চালু করা হয়েছে, সাহাবায়ে কেরাম ইজমা হয়েছেন, ইজমা, এটা দলিল, সহায়ক। যদি ইজমা না পাওয়া যায় তাহলে কিয়াস। কিয়াস মানে সঠিক কোরআন সুন্নাহ ইজমার ভিত্তিতে গবেষণা। যদি কোরআন সুন্নাহ ইজমার সঙ্গে মিলে কোনো একক বা কিছু আলেম ওলামা, তাহলে সেটাও কি সহায়ক দলিল। তবে সেটা সহি কিয়াস হতে হবে, ফাসেদ না, বাতিল না। এবং সঠিক কিয়াসের জন্য যিনি গবেষক তার জন্য শর্ত আছে, গবেষণা করার জন্য শর্ত আছে, এই মাসলার জন্য শর্ত আছে, সেটা যেন কোরআন সুন্নাহ ইজমার মুখালিফ না হয়, সেটা যেন সাজ না হয়, বিভিন্ন মানসুখ না হয়, ইত্যাদি বিভিন্ন শর্ত সহায়তা আছে। আমাদের শেখ চলে এসেছেন, আমাদের সময় শেষ। এখন আমরা আমাদের শেখের কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের কবুল করেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।